বন্ধুরা, আজকে আপনাদের সাথে গজার একটা রেসিপি শেয়ার করছি। সবাই বানিয়ে থাকেন এই গজাটা, ঘরে তৈরি করার স্বাদই আলাদা। তাহলে আমি পিঙ্কি আমার কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। এখানে ময়দাটা মাখতে শুধু সাদা তেল ব্যবহার করব, নুন চিনি সোডা কিছু দেব না। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখবেন। তেলের ময়ামটা কিন্তু একটু বেশিই লাগবে, যেহেতু এটা মিষ্টি গজা, যার জন্য এখানে আমি চিনি ব্যবহার করব না। মিষ্টির রসের প্রয়োজন আছে, রসটা আমি তৈরি করে রেখেছি। আগে ময়দাটার সাথে তেলটা ভালো করে মেখে নিচ্ছি, তারপরে একটু একটু করে জল ব্যবহার করব। দেখুন বন্ধুরা, তেল দিয়ে মাখতেই কিন্তু একদম মিশে গেছে, মনে হচ্ছে জল আর লাগবেই না, কিন্তু জল তো একটু দেব। একদম একত্র হয়ে যাচ্ছে সব। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু একদম সফট মাখা হয়েছে। এই যে বড় দুটো লিচির আকার নিয়ে নিল। আমার হাজবেন্ড কিন্তু এগুলি ভালো পারে, তার জন্য ও করে দেখাচ্ছে আপনাদেরকে। আমি সঙ্গে আছি, দেখতে থাকুন বন্ধুরা কীভাবে তৈরি করছে। আমি যেভাবে করছি এভাবে যদি করেন, বারবার খেতে ইচ্ছে করবে এরকমভাবে তৈরি করে। আমরা এক একজন এক এক রকমভাবে তৈরি করি। আমি যেভাবে আমার হাজব্যান্ড তৈরি করছে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন বন্ধুরা, আমি চিনির রসটা একদম তৈরি করে রেখেছি। দুটো এলাচ দিয়ে দিয়েছি, সেদ্ধ হওয়ার পর এলাচগুলো তুলে নিলাম। রসটা আমি একদম তৈরি করে রাখলাম। এখন বন্ধুরা, আরেকটা লিচি ছিল, এটা এখন কেটে পিস পিস করে নিচ্ছে। একই রকমভাবে সবগুলি কেটে নিচ্ছে। দেখুন বন্ধুরা, সবগুলি কীরকমভাবে কেটে নিল। এখানে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছে, তেল গরম হবে না, ঠান্ডা তেলেই ছাড়বে।
দেখুন কিভাবে করে। এই দেখুন একদম ঠান্ডা তেলে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এগুলি। এক পিঠ ভাজা হতে অপর পিঠ উল্টিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের আঁচ একদম কমানো থাকবে। একটু সময় ভাজা হওয়ার পর গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে এবার লাল করে ভেজে তুলে নেব। অল্প অল্প করে ভাজছি। এই দেখুন ব্রাউন কালার চলে এসছে। এখন চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখবে। গ্যাসের আঁচ কমানোর কারণ হলো একটু ভারী করে বেলা হয়েছে তো, যার কারণে ভেতরে কাঁচা থাকবে হিট বাড়িয়ে দিলে। যে রসে ডুবানো হচ্ছে, দেখুন কীরকম হচ্ছে। এই দেখুন বন্ধুরা, গজা আমার একদম তৈরি। সাইজটা সম্পূর্ণটা নিজেদের কাছে, আমি ঘরে তৈরি করেছি তার জন্য সাইজটা ছোট করে নিলাম। বড় ছোট আপনারা ইচ্ছে করলে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানবো। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।